আরে কলাম যে তোরা তো দুইটা ভাই, যদি তোরা ঝগড়াঝাড়ি না করিস তাহলে পরে করতে সংসারের ভিতর খালি শান্তি শান্তি আর শান্তি। আমার যে জমি জিরাত পড়ে রয়েছে সিলেট এলাকায়, হাওয়ার বিলের মতো করে, ইতাই যদি আম্মা আপনি দূরবীন দিয়েও দেখতে যান, দেখবেন যে এক পাতার থেকে আরেক পাতা আপনি কুল পাইবেন না। আমার আব্বা অন্যায় করেছে, তার শাস্তি তো তোমরা তারা দিয়েছো না। একটা মানুষ সারা জীবন কথা বলে আসছে, সে হঠাৎ করে কথা বলতে পারতেছে না, তো এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? কৌশলে জমি লিখে নিতে যাব কিসের জন্য? আব্বার কাছ থেকে আমি 5.5 লাখ টাকা পাই, উনি আমার কাছে 5.5 লাখ টাকা ধার নিয়েছেন। একবার বড় বউয়ের অসুখ, একবার ছোট বউয়ের অসুখ, একবার ছেলেপুলের ফর্ম ফিল আপ, থাকো তো দূরে টের পাও না। এই পাখি আর মিয়া ভাই তো ভালো মানুষ না, আমাদের একসঙ্গে দেখে ফেললে ওর আব্বার কানে কি না কি লাগবে তা তো কোনো ঠিক ঠিকানা নেই। আব্বা কথা বলতে না পারলো, সব তো শুনতেছে আর সমানে হাত চলতেছে। আমি আপনার সাথে অনেক ভালো ব্যবহার করেছি, কিন্তু আর করতে পারতেছি না। আপনি কি আমার অবলা নারী মনে করেছেন? হ্যাঁ, শাস্ত্র মতে তো নারী অবলাই, কিন্তু বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীকে তো অবলা মনে হচ্ছে না, তাই না? হ্যাঁ তাই। আরে আমার কলার ধরে তো ঝাঁকাঝাঁকি না করে তুমি আমার একটা বান মেরে দিলেই তো আমি পাথরের মূর্তি হয়ে যেতে পারি। আপনারা তো আমি পাথরের মূর্তি বানাতে চাই না, আপনারা আমি আপনার আব্বার সামনে নিয়ে গিয়ে আপনার মাধ্যমে প্রমাণ করতে চাই যে ওই ষড়যন্ত্রের সাথে আপনিও আছেন। বিশ্বাস করো, বিলিভ মি, আমি ইনোসেন্ট, আমি সব ষড়যন্ত্রের সাথে যুক্ত না। এখন তো নিশ্চয়ই আপনি এটাও করবেন যে আপনি আমার আব্বারে ডাকতে আসেননি। এই পারু, আমি কি সত্যি এসেছিলাম নাকি? আমি আসছিলাম সত্যি, শিওর করে করছো? না, আপনারা তো আর আপনার আব্বার সামনে না নিয়ে পারা যাচ্ছে না। চলেন। ঠিক আছে ঠিক আছে, উঠেন। আমার কথাটা শুনতে। না, আপনার কোনো কথা। আরে এদিকে আসেন, ওদিক কোণে যান। আমার কথাটা শোনো। কিসের কথা? আপনি বুঝতে পারতেছো নাকি? আমি তোমারে যেটা কই সেটা শোনো। ওই যাও বন্ধু, শোনো শোনো শোনো, আমি তোমারে কই, তুমি মনে করছো যে আমি একটা চালাক মানুষ, শহরের রকুলদের সঙ্গে চলে আমি নিজে চালাকি শুরু করছি। এটা ঠিক বন্ধু যে আমি চালাক মানুষ, কিন্তু তুমি মনে করছো এমন একটা ফ্যাস পাচবা যে ফাঁদের ঠেলা আমি ছুটতে পারুম না বন্ধু। এই ফাঁদ আমি অনেক আগে ছুটতে পারি। তোমার তো ভালো করে বলছি যে মাছির পিছনে হাঁচি বাঁধা লোক আমি। দিস ইজ হাসেম। শোনো দোস্ত, এই সব ডায়লগ বাদ দিয়ে দাও। তুমি মনে করেছো তোমার মুখে যা আসবে সেইটাই কৌশলে আমারে দিয়ে বলাটা? এই সব আর চলবে না। এই সব সিস্টেম এখন কোর্ট থেকে উঠে গিয়েছে, এই সব বাংলা সিনেমায় চলে। কিন্তু বন্ধু দিস ইজ হাসেম ভুলিয়ে যাইও না। তোমারও জেনে রাখা দরকার, দিস ইজ জমি, আমি কারো চেয়ে কম না। আব্বা তোর কথা বলতে পারতেছে না যে বলে দেবে আমার কাছে কোনো টাকা পাবে না। তুমি কি চিন্তা করতেছো বন্ধু? আব্বার হতা হইতে পারবো না, যে আমারও কোনো কিছু কইতে পারবো না, এটাই তো নাকি? আরে না, তা ভাববো কিসের জন্য? এই শালা তো আসলেই মাসির পাশায় কাছে বানতে পারে, যা ভাবতেছি তাই বলে দিতেছে ফটাফট ফটাফট। দোস্ত আমি এমন খবর জানি যা শুনলে তোমার ফ্যানও খুলিয়ে বুঝিয়ে যাইব। আরে যাও, কি জানো বলো? না বন্ধু, এখন আমি তোমার কোনো কিছু হব না, সব কিছু আমার ফ্যাটের ভিতরে রাখিয়ে দিব বন্ধু। যদি তুমি বন্ধু হিসেবে হাত মিলাও তাহলে সবকিছু আমি চাপিয়ে যাবো। না না, হাত মেলানোর তো কিছু নেই। আমি আব্বার কাছে টাকা পাবো, হয় আব্বা আমারে টাকা দিয়ে দেবে, না হলে এই টাকার দামের জমি লিখে দেবে, বাস। কিন্তু বন্ধু তোমার একটা কথা কই, আমার শ্বশুর আব্বা কিন্তু কথা কইতে পারে, এটা কিন্তু আমি জানি। ও বন্ধু, বেশি বেশি কোমরে হাত দিও না, তোমার প্যান্ট খুলিয়ে পড়বো না, কোনো সমস্যা নাই। দোস্ত, তুমি আর আমি তো বিষয়টা জানি, আর কাউরে জড়াবে না, আমরা দুজন মিলে জমিটা ভাগ করে নেব। হয় হয়, এটা ওখানে বন্ধুর মতো বন্ধুটা কথা কইছো। আচ্ছা বন্ধু, এখানে কোনো ডেভেলপার আছে নাকি 24 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ করতে পারবো? আমি তো সবসময় আসতে পারবো না, তুমি আসতে পারবা? তোমার আসার কোনো দরকার নেই, আমি সব তদারকি করবো। ওই ওই বন্ধু, শিয়ালের কাছে আমি মুরগি বর্গা দিয়ে যাবো, এটা কি ঠিক হইব বন্ধু? এখন দোস্ত শোনো, আমরা দুজন যখন একই লাইনে আছি তাহলে পরে কেউ কাউরে ঠকাবো না। কাক কোনোদিন কাকের মাংস খায় না, আর একটা কাক যখন মরে যায় দেখবা হাজার হাজার কাক আসে প্রতিবাদ জানাতে। চলো চলো, তোমার হাওয়া কমলা খাইতে জানে না। ওমা মারে, তুই আবার ওইখানে যে কি করলি? ওই মিন্টুর সাথে কেমন ঝগড়া বাঁধা আইছিস? তোমার কি ধারণা আমি যাই তার হাত পা ধরে কব
যে আপনি আপনার আব্বারে কোন যেন আমাদের এই গ্রামে থাকতে দেয়? ও মা, মারে এই মিন্টুর কোনো দোষ নাই। মা দেখো, কার দোষ আছে কি নেই সমস্ত প্রমাণ নিয়ে কথা করছি। ওই যে মিন্টু মিয়া, সে হচ্ছে একটা দুমুখ সাপ। দুমুখ সাপ চিনো? যাদের দুই দিকে দুইটা মুখ থাকে। এরকম মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। ওই মানুষের আমাদের বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। ও মা, এত কঠিন হলে কি চলে? হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, তোর মনে হয় কোনোখানে ভুল হচ্ছে। কিসের ভুল হচ্ছে? হ্যাঁ, কিসের ভুল হচ্ছে? এই কার কথা করছো তুমি? ওই আমি করছিলাম কি, ওই আমাকে মিন্টুর কথা কত সুন্দর, এই বাড়ির পাড়া এসে আমার কি সুন্দর চাচি চাচি করে ডাকে। ওই ডাক শুনে তুমি একেবারে গলে গেছো। শোনো, দুষ্ট লোকের কথা সব সময় মিষ্টি হয়, আর ভালো লোক অত শত না বুঝে মিষ্টি কথা ধার ধার দিয়ে বেড়ায় না। শোনো, ওই রমেশ ভাইয়ের কাছে শুনে আসলাম, ওই সগির নাকি রমেশ ভাইয়ের গায়ে হাত তুলিছে। ও খোদা, সে কি কথা? কিসের জন্য আব্বা? কিসের জন্য রমিজুল চাচার মতো একটা ভালো মানুষের গায়ে হাত তুলবে? তাদের সমস্ত সম্পত্তি কাড়ি নিয়েও কি তাদের শান্তি হচ্ছে না? আব্বা, এই সমস্ত ঘটনায় আমাদের আর চুপ করে থাকলে চলবে না। এর কৈফিয়ত সগির চাচাকে দেওয়াই লাগবে। শোন রে মা, শোন, বিচারপতি তোমার বিচার হবে একদিন, সে সময় এসে গেছে। সগির মেয়ের আর রক্ষা নাই। আজকে এরে মারে, ওরে ধরে, ওরে বাড়ি থেকে বিদায় দেয়, ওরে গ্রাম থেকে তাড়ায় দেয়। আমি তো খালি ওর জব বন্ধ করে আইছি, এরপর দেখ কত কি হবে না। আচ্ছা আব্বা, এই মন্ত্র পড়ে তারে পাথরের মূর্তি বানাই দিতে পারেন না? কথা কত দূরে থাক, সারাদিন পাথরের মূর্তির মতো খাড়ায় থাকবে। মানুষজন তারে দেখবে আর বুঝতে পারবি যে তার কীর্তিকলাপের ফল। খারাপ কাজ করলে মানুষের পাথরের মতো মূর্তি হয়ে দাঁড়ায় থাকে। আরে আমি তো অতদূর পারিনি। অতদূর শিখতে হলে আমাকে আবার কামরূপ কামাখ্যা যেতে হবে, সেখানে তো আবার নিঃসঙ্গে সব কথা কত করলেন। ঠিক আছে আব্বা, আপনি পারেন না, কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়ার যেখানে যাওয়া লাগে আমি যাবো, ওই বিদ্যা শিখে আসবো। তারপর ওই চাচারে আমি পাথরের মূর্তি বানাই ছাড়বো। আমা এমা আমি তোর সাথে আসি না, আমি তো এই ইদানিং কি কথাবার্তার আদব কায়দা লিয়াজ কাদব সব শেষ করে ফেলছো? হ্যাঁ, কথা কি কিছু নেই? এই মেয়ের সামনে কি করছেন আপনি? কামরূপ কামাখ্যার কথা করছেন কেন? আপনি জানেন না সেখানে সালমালরা কি কাপড় চোপড় পরে? আপনার কোনো লজ্জা শরম নাই? ওরে বাবারে, আমি তো এমনি এমনি করছি। কিন্তু মেয়ে যদি জাতি চাই, আরে যেতে চাইলে কি আমি যেতে দিলাম নাকি? আপনি জানেন না আপনার মেয়ের কেমন জিদ? যদি জাতি চাই তখন কি করবেন? যেতে চাইলেও আমি যেতে দেবো না। আমি ওখান থেকে ঘুরে এসে তোমার কইছি না ওখানকার কি অবস্থা, তুমি দেখো। সি সি সি, এটা একটা দেশ? হয়েছে হয়েছে, এসব কথার আর ব্যাখ্যা দিতে। ভাই বাজার এই লম্বু এই হাই, বাজারে কয় টাকা মারিছিস? না মারি নাই। 1 টাকাও মারিস নি? জি সত্যি করছিস? জি। আল্লাহ, তুই কত ভালো ছিলে রে। আচ্ছা, এই ডাবগুলো তুই ওরা পারিস না কি জানি? এই তুই বলে টাকা মারিস নি? এই এত টাকা কোন এলো? এ তো আমার টাকা। তোর টাকা? জি। তুই জমিদার? তুই জমিদার, বাজারে যখন যাস তোর পকেটে 1 টাকা ছিল? চোর কোথাকার, একদম কান ধরে একদম এখান থেকে বাইর করে দেবো। বেয়াদব, খালি চুরি করো, একদম বের করে দেবো কিন্তু। যাও আসান। এত খাচ্ছিস, 5 টাকা নিয়ে যা। নে ভাই, 5 টাকা নে, চা খাইস। হ্যাঁ ভাই। এই প্রিয়া, এ দেখো বাজার করে নিয়ে আসছি। আরে বাপ রে বাপ, কি দাম, কষ্ট করে নিয়ে আসছি, নিয়ে যাও। শোনো না, ভাবছি কি তুমি কি আমারে এই 1 কাপ চা না কফি খাওয়াতে পারো? এই এই আপনার জন্য কফি বানাতে যাব কিসের জন্য? আমি কফি বানাই শুধু আপার জন্য। না না, সেটা তো ঠিক আছে, তুমি আপার জন্য কফি বানাতেই পারো। আমারে যদি একটু খাও, আমি তোমার জন্য দোয়া করে দেবানে। না, ওইসব দোয়াটা আমার লাগবে না। আমি যেই 2 বেলা আপনাদের রান্না বান্না করে খাই না, এই অনেক। আমি ওসব কফি বানাতে পারবো না। ওরে বাবা রে বাবা, তুমি ভাত খাওয়াতে পারো, একটু কফি খাওয়ালে কি হয় বলো? না না না, পারবো না পারবো না। আরে শোনো না, ঠিক আছে যাও, রাজার বাড়ির কুত্তাও রাজার মতো। না তোমার কিছু কইনি, ওই যে ঘরের মধ্যে কুত্তা। কুত্তা কোনে? কুত্তা তো দেখি না। আরে কুত্তা কি তোমার ডায়লগ শোনার জন্য দাঁড়ায় থাকবে নাকি? চলে গেছে। এই যাও, হুশ হুশ।
বাবারে বাবা কিরাম ফুস করে উঠে। আমার হয়েছে জ্বালা, যেদিকেই যাচ্ছি সেদিকে খালি গুতুখাতি হচ্ছে। মিন্টু, গেছিলি তুই মহসিনের কাছে? আমি যে চাচার কাছে যাব সে মুখ আছে আমার? এত মুখের কথা চিন্তা করতেছিস কিসের জন্য? যতটুকু মুখ আছে ততটুকু নিয়ে যাবি। তোর নিজের বাপ দুদিন ধরে কোনো কথা কইতে পারতেছে না, আর তুই মুখের কথা ভাবতেছিস? হ্যাঁ মিন্টু, আমি সাফ কথা কয়ে দিচ্ছি, তুই কলম যাবি, এক্ষুনি যাবি মহসিনের কাছে, যা। ইতার কথা হয়ে কোনো লাভ নাই আম্মা। ইটা একটা কচি ভোলা হয়ে গেছে, একটা বাচ্চা ভোলা। বেশি করে ছাপ দিয়ে না, নাক দিয়ে দুধ বেরিয়ে যাবো। দুলো ভাই আপনি কি বলতেছেন আপনি? বাবা তুমি এখানে কচি বাচ্চা পাচ্ছ কোথায়? দুলো ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। পিন্টুর সঙ্গে রমেশদের মায়ের লগে এত ভালো সম্পর্ক, আপনি কি খেয়াল করে দেখছেন নি? আমার লজ্জা পাওয়ার কোনো দরকার নাই, শরম পাওয়ার কোনো দরকার নাই। আমি রিয়েলিটি শো থেকে বাস্তব কথা বলতেছি আম্মা। যেদিন আমার আব্বা শ্বশুর রমেশলির এমন বড় একটা লাথি মারলো, অথচ আপনার ফোয়া মনে করেন যে পিন্টু কোনো প্রতিবাদ তার বিরুদ্ধে না করে আমার আব্বা শ্বশুরের ফ্লোরে কথা বলছে, ইতাকে আমি ভুল কথা হইতেছি আম্মা। এই জন্যই তো বাপু বড় জামাইরে সে আগে জমি লিখে দিতে চাচ্ছে। আম্মা, বড় দুলো ভাইরে জমি লিখে দিতে চাচ্ছে মানে? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে বড় দুলো ভাইরে জমি দিবে কিসের জন্য? আম্মা, একদিন কিন্তু আমি কোনো ফাটাফাটি বাদাইনি, আজকে কিন্তু আমি বাদাই ছাড়বো। শালা বাবু, এটা খিতার কথা কও তুমি, বেশি মাত মাতাই না তুমি। আমি তোমার বড় ভাই এনে বইয়ের আম্মা খিতার লাগি যে আপনি কোনো কথা বলতেছেন না কেন? এটা কচি বাচ্চার আপনি চারিয়ে দিতেছেন। আমার কচি বাচ্চা বলতেছেন তুমি? একটা আম্মা কোনো কথা না বলে কেন আপনি বসিয়ে রয়েছেন আম্মা? আমার শ্বশুর তাদেরকে জমি লিখিয়ে দিতে চাইছে। আমি আমার ওয়ালুতি বেরেন দিয়ে তারা এমন ভাবে কনভিন্স করছি, সে এখন থামিয়ে গেছে। সে কি থামিছে? সে কি সত্যি সত্যি থামিছে? না থামিয়া হয়ে যাইব আমার শ্বশুর। তারা তো ট্র্যাপে ফেলাই দিচ্ছে। এটা এমন খারাপ কাজ করছে তোমরা চিন্তা করতে পারবে না। সে ট্রাফিক থেকে আমি তারা তুলিয়া ঠানিয়া ধরছি। আম্মা, যে তার কথা কয় সে তার কাজ আপনি করবেন না, খালি সকালবেলা আপনি ডাক ভর্তি ভাত রানবেন। আব্বার হলে আমি কোর্টে যাবো, আব্বার জবান বন্ধ করে এটা কে কাজ করলো, কত বড় কাজ করলো তার বিচার করন লাগবো। এই বিচার না করি আমি ভাত খাবো না আম্মা। ওয়াল্লাহ, এইসব কি বিষয় নিয়ে কথা বলতেছে এরা? এই বিষয় নিয়ে আবার কোর্ট কাছারি থানা পুলিশ কিসের জন্য রে বাবা? আম্মা খরগোশের মাছের মধ্যে চাইয়া দেখেন না। ফজরে পরপর সুন্দর করে এক ডে গরম ভাত রান দিয়ালান, দেখেন আপনার জামাই আপনার লাগে কি করে। দেখেছিস? শুনে যা, আরে তোরে মারবো না, তুই শুনে যা। আমি লাঠি নিচ্ছি, আমি যাবো গিয়ে পারুলকে মারবো, তবে আব্বার বান ছেড়ে দে, নাহলে তোর মারি ফেলবো। যদি ওর বাপ সামনে আসে তারও মাথা ফাটাবো। তুই এখন যা, এই কথাটা গিয়ে তুই আব্বারে বল। যা, আমি যাচ্ছি, যা তোর দে। এখন আমার আব্বা কথা বলবে না, আর কথা বললি পরে আমি আব্বারে কব, আব্বা আপনি যে জবান ফিরে পাইছেন সেটা কিন্তু আমার জন্যই, আপনার বড় ছেলের জন্যই। এখন মিন্টুর চিন্তা আপনি মাথাতে ফালায় দেন, মিন্টু বাস। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। পিন্টু তো মহাসিন চাচারে মারতে চলে গেছে। চাচা, চাচা তাড়াতাড়ি চলেন, সে মার্ডার টাটার হয়ে গেলে কিন্তু আর এক ঝামেলা শুরু হবে। আমি অনেক করে নিষেধ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। চাচা চলেন, চলেন চাচা। হ্যালো। হ্যাঁ রুকসি, আমি তোমার সাথে দেখা করতে চাই।
আমি তোমার আমার মধ্যে বিরোধ হোক এটা চাই না। আমি তো বিরোধ করতে চাই না, শুধু টেন্ডারের রাত ভাগ আর বেচা বিক্রি রাত ভাগ, তাইলেই আমার চলবে। ওকে, আমি শান্তি চাই, তোমার কথা মেনে নিলাম। আমি তো শান্তি চাই, অশান্তি চাই না। আসলে তোমার সাথে না থেকে আমি ভুল করেছি। ভুল? তোর জীবনের পুরোটাই ভুল। তাহলে কবে আসবো তোমার বাড়িতে? আমার এত তাড়া নাই, আমি একটু ধীরে ধীরেই বসি। তাহলে আমার লোকজন টেন্ডার জমা দিচ্ছে। তোরগুলোরে সরাই নে, নাহলে কিন্তু একটাও জান নিয়ে বাড়ি ফিরতে পারবে না। আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে তোর আব্বার এটাই আনবি। তোর আব্বা যে আমার আব্বার বান খুলে দেবে, যদি না খুলে দেয় তাহলে কিন্তু আবার কিছু করার নেই, লাঠি নিয়ে আসছে, মাথার পরে ঝাড়ি দেবো আমি। দেখো পিন্টু ভাই, তোমার বড় ভাইয়ের মতো সম্মান করি, তার মানে এই না যে যাতে কথা কবা। এখন তো মনে হচ্ছে তোমার উপরে বান মারা দরকার। না, বান মারা তো তোমাকে অভ্যাস। আমার ছোট ভাইরে তো বান মারিছই, আব্বারে বান মারিছো, জানার পরেও সে তোমার সঙ্গে যে মিষ্টি মিষ্টি কথা কয়। এখন আমারে বান মারতে চাও না? না, তোমার তো ছাড়া যাবে না। না না, মার 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 বান মার, বান মার, বান মারে পাগল করে দে। পাগল যদি হই না তাহলে কিন্তু যাতা করবো না। দেখো সহ্যের কিন্তু একটা সীমা আছে কইলাম। না না না, আমাদের তো সহ্যের সীমা নাই, আমাদের কোনো সহ্যের সীমা নাই। সহ্য করেছি, মেলা করেছি, 2 দিন সহ্য করেছি, ভাবিছি যে আইসে বান খুলিয়ে দিবে। এখন শোন, আমার কিন্তু কথা, আমি কিন্তু তোরেও ঝাড়িয়ে দিতে পারি, মেজাজ কিন্তু সেরাম খারাপ আছে। কি কইলে? কি কইলে কইলাম? দেখি এমন করতেছে কিছু, দেখি তো কলের পুতুল চালু হয়েছে নাকি? হ্যাঁ, না তো বান মারতেছে, এটা তো সুযোগ দেওয়া যাবে না। বান তো মারা হয়ে গেছে। ও আল্লাহ, এটা মূর্তি হয়ে গেছে। মরিছে রে, এখানে তো থাকা যাবে না। বান মারা হয়ে গেছে। বান ছাড়ানির মন্ত্র তো আব্বার দেওয়ানো শিখিনি। যাই, পলাই যাই।